যারা তোমরা বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চাও এবং টাকা পেতে চাও, তোমাদের সবার জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বলছি বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে এখন বর্তমানে কি আপডেট রয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে যে 22শে জুলাই থেকে নাকি অনলাইন আবেদন শুরু হবে। ওই কথাটা কতটা সত্যি এবং তার সঙ্গে সঙ্গে নতুন নিয়ম অনুযায়ী বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে, A to Z জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যারা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। সবার প্রথমে তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিই, যারা তোমরা জানো না এই যে বাংলার যুবশক্তি প্রকল্প সম্বন্ধে, এই সম্বন্ধে তোমাদের দু চার কথা বলে দিই। বাংলার যুবশক্তি প্রকল্প এমন একটি প্রকল্প যার মধ্যে দিয়ে বেকার যুবকরা, মানে যারা চাকরি বাকরি করে না, যারা বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি, তাদের জন্য এই প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে টাকা দেওয়া হবে আর্থিক সহায়তা হিসাবে। এর জন্য এখানে কিন্তু অনলাইন আবেদন খুবই দ্রুত শুরু হবে, কারণ বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যে ভোটে জেতার পর কিন্তু এই সমস্ত যে প্রকল্প, যেমন অন্নপূর্ণা যোজনা চলছে বর্তমানে, এবং এই যে প্রকল্প মানে যুবশক্তি প্রকল্প, এইটা কিন্তু চালু হবে। এবার কবে থেকে চালু হবে, কারা কারা আবেদন করতে পারবে, নতুন কি শর্ত দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, দেখে নাও আজকের এই ভিডিওতে। আচ্ছা, এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, যে 22শে জুলাই থেকে নাকি যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। দেখো, এই কথাটা কিন্তু কিংবা এই সম্পর্কে কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। এবার 22শে জুলাই যে অনলাইন আবেদন শুরু হবে বলছে, এই রকম কিন্তু কিছু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওখানটায় আপডেট দেওয়া হয়নি, কিংবা এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য যেসব মন্ত্রী রয়েছে তারা কিন্তু এই সম্বন্ধে কিছু আপডেট দেয়নি। তার জন্য অবশ্যই ওয়েট করো, অফিসিয়াল কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে এই যুবশক্তি প্রকল্প নিয়ে রাজ্য যে বাজেট প্রকাশ করেছিল, ওই যুবশক্তি প্রকল্প নিয়ে কি বলা হয়েছে ওই বাজেটে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কবে থেকে এই যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে বাজেটে 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের ভাতা হিসাবে অক্টোবর 2026 তারিখ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। মানে এখানে কিন্তু অক্টোবর মাসটা উঠে আসছে, অক্টোবর মাস থেকে কিন্তু অনলাইনে আবেদনটা কিংবা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এবার হতে পারে কি যে অক্টোবর থেকে হয়তো টাকা দেওয়া শুরু হবে, তার আগে হয়তো অনলাইন আবেদন শুরু হতে পারে। তবে এই সংক্রান্ত কোনো কিছু আপডেট এখনও আসেনি, আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, যে সকল পরিবারের আয় মাসিক 1 লাখ টাকার নিচে আছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। মানে এক কথায় বলতে গেলে, তোমার যদি পরিবারের মাসিক ইনকাম 1 লক্ষ টাকার নিচে হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু এই টাকাটা পাবে। এবার দ্বিতীয় শর্ত, তুমি যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প সুবিধা না পেয়ে থাকো, অবশ্যই কিন্তু এই সুবিধা পেয়ে থাকবে। তার জন্য অবশ্যই যারা তোমরা এলিজিবল, এই শর্তগুলো যদি পূরণ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন শুরু হলে তোমরা আবেদন করতে পারবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এই যে যুবশক্তি প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট তোমাদেরকে লাগবে। দেখো এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে, আবেদনকারীর আধার কার্ড লাগবে, আবেদনকারীর ভোটার আইডি কার্ড লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। মানে তোমার হয়তো হায়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক, তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। তোমার হয়তো যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। এবার এইভাবে তোমাদের কিন্তু যোগ্যতা, এখানে সার্টিফিকেট লাগবে এবং মার্কশিট লাগবে। এবং চতুর্থ নম্বরে বলা হচ্ছে ব্যাংক পাসবই, মানে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের পাসবই লাগবে। তবে একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার ডিবিটি লিঙ্ক থাকতে হবে, কারণ এখন বর্তমানে রাজ্য কিংবা কেন্দ্র সরকার প্রত্যেকটা প্রকল্পের জন্য কিন্তু এখানে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু তুমি কোনোদিনই এই প্রকল্পের টাকা পাবে না। তার জন্য অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে কিংবা আধার লিঙ্কটা থাকতে হবে।
তবেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা আসবে। এবার বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, মানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। স্থায়ী বাসিন্দার এখানে কিন্তু প্রমাণ হিসাবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। এই সমস্ত কিন্তু সার্টিফিকেটগুলো অনলাইন থেকে বের করা যায়। এবার তারপর লাগবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো বর্তমানে আপডেট অনুযায়ী এই কয়েকটি কিন্তু ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন করার সময়। তো অবশ্যই তোমরা যারা অনলাইনে আবেদন করতে চাও, অনলাইন আবেদনটা অক্টোবর মাস থেকে করতে পারো। তো অবশ্যই যারা তোমরা অনলাইনে আবেদন করতে চাও তারা কিন্তু অনলাইনে আবেদন শুরু হলে আবেদনটা করতে পারবে। এবার যদি অক্টোবর মাসে অনলাইন আবেদন শুরু হওয়ার আগে কোনো কিছু কোনো কিছু আপডেট আসে তাহলে কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসব। এখন বর্তমানে এটাই আপডেট বাজেট অনুযায়ী, মানে রাজ্য বাজেট অনুযায়ী বাজেটে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে যে অক্টোবর মাস থেকে এই যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার যদি তোমাদের এই যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া আজকের এই ভিডিওর আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।